মামা বাড়িতে আমাদের অন্ন ধ্বংস করা কমপ্লিট, 4 দিন পূর্ণ হয়ে গেছে। এই দিদিমা দাদুরা বলছে তাড়াতাড়ি বাড়ি চলে যা, আর অন্ন আমাদের ধ্বংস করো না। আরে না, আর কি মারছে, এখন চলছে ইমোশনাল মোমেন্ট। চলে যাওয়ার পথে দিদিমা বললো তোদের বন্ধুদেরকে একটু আমাদের ঠাকুর ঘরটা দেখা, এত সুন্দর হাতে তৈরি করে ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরটা আমার দিদিমা দাদু নিজের হাতে তৈরি করেছে, সাথে মামাও হেল্প করেছে। কত সুন্দর, অপূর্ব। বন্ধুরা সাবধানে যেও, ব্যাগপত্র ঠিক করে রেখো। আর লেডিসে গিয়ে উঠবে, জেন্টসে উঠবে না। জেন্ট লোকরা ছিট দেয় না, বাজে হয়। আর ট্রেনে ঝগড়া করে একদম চলে যাবে। ভালোভাবে যেও, আচ্ছা সাবধানে দেখো, ঠিক আছে? এমনি তো আমাদের মতন গরুদের কেউ নেবেও না। আমরা অটো ধরতে যাচ্ছি গাইজ, এখান থেকে আমরা অটো ধরতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অটো স্ট্যান্ড কোথায়? এই বাধা বলে এটাকে গ্রামের দিকে। এই বাধা ভেঙে ভেঙে এই পুকুর পাড় থেকে আমাদেরকে এখন অটো ধরতে যেতে হচ্ছে। আস্তে রে ধুপসি গুলো পড়ে যাস না, ধুপসিরা পড়ে যাসনি রে। জায়গাটা দেখে নিন গাইস, মাঠের মধ্যখান দিয়ে যেতে হচ্ছে গাইস। চারদিকেই কাদা, পড়ে গেলে ধাম, পড়ে গেলে গাধার মতন উল্টে যাওয়ার দেবো আবার। কলকাতা রোডে হাঁটার লোক যদি গ্রামে বাধা এসে হাঁটে তাহলে কি আর হবে মাঠে এসে। দেখে নিন আপনারা সেই নামটা বল। আমার নাম সৃষ্টি, আমি শুধু খেতে শিখেছি আর কিছু না। এই সারের ভয়ে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। শিখা সাবধান কিন্তু, দে আমার দিকে টেনে মেরে আসছে মনে হচ্ছে। আমাদের ওখানে মাছ ছুটে। আচ্ছা কি করে দে সার? হ্যাঁ যাবো কি যাবো না পাশ থেকে বলো গাইস। এত ভয়, এই মহিলাটা চলে গেল, আমরা যেতে পারছি না ওর পাশ থেকে, আমরা যেতে পারছি না, গিয়ে উঠতে পারছি না। আর ওর শিংটা এতটাই ছুচালো, মারলেই আমরা টপকে যাবো। যা সৃষ্টি, যা আগে যা। এই শিবানী, কালো ষাঁড় সাদা ষাঁড়, শুধু গায়ের রঙের তফাৎ, জামা তো একই। ষাঁড় ষাঁড়। গাইস আমরা প্রায় 500 দিন পর এইখানটায় পৌঁছেছি অটো স্ট্যান্ডে। মানে এই একটা রাস্তা, সে কোথা থেকে বাধা ভেঙে ঠেঙে এসে আমরা এখানে আলটিমেটলি এখানে একটু হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে জায়গাটা দেখার। এই বড়লোক কপালে আর অটো জুটলো না, আমরা ভ্যানে করেই গেলাম নাচতে নাচতে, হিলতে হিলতে ডিলতে ডিল। চলো আমি যেতে থাকি বাড়ির দিকে। আরে না না, আমি তো বাড়ি অনেকদিন আগেই চলে এসেছি, এটা তো আমার গ্যালারি থেকে আজকে আপলোড করছি। বুঝেছেন আমার চালাকি? তো ভালো লাগলে আমার এরকম পাগলামি সাগলামি ব্লগ আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি এরকমই পাগলদের মতন ব্লগ আপনাদেরকে দিতে থাকবো। টাটা।